আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমাদের যে একটা লক্ষ্য ছিল যে তোমাদের জন্য ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের জন্য একেবারে টোটালি ফ্রিতে রিটেন কোর্সটা দিয়ে দেওয়ার। তো তারই ধারাবাহিকতায় এটা হচ্ছে আমাদের ৭ নাম্বার ক্লাস। তো আমরা কিন্তু এখানে একবারে টোটালি ভাবে দিতে পারছি না। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা আংশিকভাবে যতটুকু দেওয়া মানে সম্ভব ততটুকু কিন্তু তোমাদের দিচ্ছি। আর বাদবাকি একবারে পরিপূর্ণতা পেতে হলে অবশ্যই আমাদের পেইড ব্যাচে আসতে হবে। সেই পেইড ব্যাচ সংক্রান্ত তো তোমরা আগে থেকে জানো, আমি এখানেও জানিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আর তোমরা আরেকটু বিষয় জেনে রাখো যে তোমরা এই ভিডিওটা যখনই দেখো না কেন, তুমি ১ বছর পরে দেখো, ২ বছর পরে দেখো, অর্থাৎ তুমি যখনই দেখো না কেন তখনও কিন্তু আমাদের পেইড ব্যাচ থাকবে। সুতরাং তুমি এই ভিডিওটা এখন দেখলে এখনো আমাদের পেইড ব্যাচ আছে, আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবে। তো আমরা গত যে ৫টা ক্লাস ছিল, অর্থাৎ ১ থেকে ৫ নাম্বার ক্লাস পর্যন্ত আমরা নিয়েছিলাম হচ্ছে ট্রান্সলেশনের উপর, অর্থাৎ কিভাবে হচ্ছে বাংলা একটা বাক্যকে ইংরেজিতে রূপান্তর করতে হয়, পুরো প্যাসেজকে কিভাবে খুব সহজভাবে ইংরেজিতে রূপান্তর করতে হয় সেটা ছিল। এখন আমরা যেটা শিখছি সেটা হচ্ছে উইথ ক্লু, উইথআউট ক্লু, অর্থাৎ যদি আমাদের ক্লু দেওয়া থাকে তাহলে আমরা সেগুলো কিভাবে করব, আর যদি ক্লু দেওয়া না থাকে তাহলে সেটা আমরা কিভাবে করব। এই দুইটা জিনিস আমরা শিখেছিলাম। আমি তোমাকে এটাও দেখাবো যে উইথ ক্লু থেকে উইথআউট ক্লুটা হচ্ছে সব থেকে বেশি সহজ। যেটাই ক্লু দেওয়া থাকে না সেটা হচ্ছে সব থেকে বেশি সহজ হয়ে থাকে। ওকে। আর আমাদের পেইড ব্যাচ সংক্রান্ত হচ্ছে বিস্তারিত জানতে দেখো যে নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে, তাহলে আমি তোমাকে বিস্তারিত জানিয়ে দেবো। আর আমার পরিচয় দেখো নিচে দেওয়া আছে সুন্দরভাবে, ঢাকা ইউনিভার্সিটি বিবিএ। ঠিক আছে। ওকে। তো তারই পাশাপাশি আমি আরেকটা জায়গায় কাজ করি, সেটা হচ্ছে অ্যাডমিশন ইউসিসি কোচিং সেন্টার। ঠিক আছে। তোমাদের অ্যাডমিশন নিয়ে কাজ টাজ করে থাকি। আর আমার এই চ্যানেলে তুমি গ্রামার কোর্স পাবে, তারপর হচ্ছে ফ্রি তো পাবে, পেইডও পাবে। তো আমাদের গ্রামার কোর্সটা বর্তমানে রানিং আছে একেবারে। তো সেখানে কোর্স ফি মাত্র ৪৯০ টাকা, চাইলে ভর্তি হতে পারো। তুমি আমাকে ইনবক্সে বা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নাম্বারে আমাকে যোগাযোগ করবে। ওকে। তো আমাদের যে ১ নাম্বারটা আছে কি বলা হয়েছে দেখো যে প্রোভাইডস, মানে এখানে যেগুলো দেওয়া আছে তার মানে কি, আমাদের যদি উপরে বক্স আকারে দেওয়া থাকে তার মানে ক্লু দেওয়া আছে। আমাদের কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে এরকম ভাবে ১০টা থাকবে না বা ১২টা থাকবে না, আমাদের থাকবে মাত্র ৫টা। ৫টা থাকবে। কিন্তু আমি তোমাদেরকে অতিরিক্ত দিয়েছি যাতে অতিরিক্ত ভাবে শিখতে পারো। ঠিক আছে। শেখানোর জন্য অনেকভাবেই শেখা যায়, কিন্তু তোমার এত তো আসবে না, কোনো সমস্যা নেই। কম আসলে আরো তোমার জন্য ভালো, বেশি আসলে শিখে নিলে। তো এখন আসো যে আমাদের এইখানে আমাদের প্রথম কাজটা কি, প্রথম কাজ হচ্ছে এইগুলো আমাদের চেনা, অর্থাৎ এইগুলো কোনটা ভার্ব আর এটার অর্থটা কি, মানে কোনটা নাউন কোনটা ভার্ব আর কোনটার অর্থ কি, এটা আমাদের প্রথমে বুঝতে হবে। ওকে। তো আমরা এইখানে দেখতে পাচ্ছি আমার প্রোভাইডস মানে কি, কোনো কিছু প্রদান, প্রদান করা। প্রদান করা মানে কি একটা ভার্ব। ভার্ব। ইনহেন্স, ইনহেন্স মানে বৃদ্ধি করা, যেটা একটা ভার্ব। রেডিফাই, রেডিফাইন, রেডিফাইন মানে কি পরিশোধিত করা, যেটা একটা ভার্ব। অ্যাওয়ারনেস মানে কি সতর্কতা, অ্যাওয়ারনেস মানে সতর্কতা, যেটা একটা কি নাউন। ওকে। ইনেবলস, ইনেবলস মানে কি সক্ষম করা, যেটা একটা ভার্ব। যেটা লাস্টে করা থাকবে সেটাকে ভার্ব বলবে, এটা তো জানো তোমরা। গেটিং, গেটিং মানে পাওয়া, এটা একটা জিরান্ড, ভার্ব না, এটা জিরান্ড বা পার্টিসিপল। ওকে, আমি পি দেখলাম মানে পার্টিসিপল বা জিরান্ড। ওকে। এসেনশিয়াল মানে প্রয়োজন, যেটা কি একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ডিফাইন্ড মানে কি, ডিফাইন্ড মানে বর্ণনা করা, বর্ণনাকৃত, যেটা কি যেটাও একটা অ্যাডজেক্টিভ। অথবা ভার্ব হিসেবে ইউজ করতে পারি, সমস্যা নেই। নিডস মানে কি চাহিদা, প্রয়োজন, এগুলো। ওকে। এরপরে কি আছে, ক্যারি, ক্যারি মানে বহন করা, কোনো কিছু বহন করা। অ্যাট্রিবিউট আর কি প্রোটেক্ট, প্রোটেক্ট মানে কি রক্ষা করা। অ্যাট্রিবিউট মানে হচ্ছে গুণ, চিহ্ন, এই সবগুলো। ঠিক আছে। ওকে। তো এখন আসো যে এডুকেশন, এখানে কি আছে, প্রোটেক্ট মানে রক্ষা করা, একটা ভার্ব, যেটাতে গুণ বোঝাচ্ছে, চিহ্ন বোঝাচ্ছে, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ অথবা নাউন হতে পারে। ঠিক আছে। এটা কি, এটা ভার্ব, এটা নিডস নাউন, চাহিদা। ওকে। এখন আসো যে আমরা এগুলো পড়ে একটু অর্থ বোঝার সক্ষমতা থাকতে হবে। যেমন প্রথমে কি বলা হয়েছে যে এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক ড্যাশ অফ হিউম্যান বিইং। তাহলে শিক্ষা হচ্ছে মানুষের একটা প্রাথমিক ড্যাশ। তাহলে বেসিক, বেসিকটা কি, বেসিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর আমরা কি জানি অ্যাডজেক্টিভের উপরে একটা নাউন থাকে, তাই না? তো এইখানে আমাদের নাউন কোনটা আছে দেখো তো, একটা মাত্র আমাদের নাউন আছে, এক দুইটা আছে, একটা অ্যাওয়ারনেস আর একটা আছে নিডস।
আচ্ছা, নিডস মানে কি? নিডস মানে হচ্ছে চাহিদা বা অধিকার। তুমি দেখো তো এই জিনিসটা এখানে অর্থ হয় কিনা, যে এডুকেশন ইজ দ্য ওয়ান অফ দ্য বেসিক নিডস। তাহলে শিক্ষা হচ্ছে অন্যতম একটা প্রধান চাহিদা অফ হিউম্যান বিইং, মানব জাতির। তার মানে এইখানে কি হয়েছিল, এখানে নিডস হবে, নিডস। ওকে, তার মানে আমাদের নিডস শেষ। পরে আসি, পরে দেখো কি বলা হয়েছে, যে অ্যান্ড এবং ইজ ড্যাশ ফর এভরি কাইন্ড অফ ডেভেলপমেন্ট, এবং এটা ড্যাশ ফর এভরি কাইন্ড অফ ডেভেলপমেন্ট, সব ডেভেলপমেন্টের জন্য ড্যাশ। আচ্ছা, এখানে আমাদের ভার্ব আছে, তার মানে আমাদের ভার্ব লাগবে না, তাই না? তাহলে এটা কি? এটা প্রয়োজন, সব ডেভেলপমেন্টের জন্য এটা প্রয়োজন। তাহলে প্রয়োজন অর্থে আমাদের নিতে হচ্ছে। এখানে দেখো প্রয়োজন অর্থে কি আছে এখানে, এই যে কই, এসেনশিয়াল, এই যে এসেনশিয়াল মানে প্রয়োজন, টি আই এন, এসেনশিয়াল মানে কি? প্রয়োজন। ওকে, তো এরপরে আসো, এরপরে দেখো বলছে যে ইট ড্যাশ, ইট ড্যাশ আস টু মেক রাইট চয়েস ইন লাইফ। তাহলে ইট একটা নাউন, আর নাউনের পরে কে থাকবে? ভার্ব থাকবে, তাই না? দেখো আমাদের এখানে কোনো ভার্ব নাই, তার মানে এইখানে আমাদের একটা ভার্ব লাগবে। তো তুমি তাকে ভার্ব আইডেন্টিফাই করেছো, এইগুলো হচ্ছে ভার্ব। এখন দেখো এখানে অর্থ অনুযায়ী কোনটা বসে। ইট ড্যাশ, এটা ড্যাশ করে আমাদেরকে, এটা প্রদান করে আমাদেরকে টু মেক রাইট চয়েস ইন লাইফ, আমাদের জীবনের চয়েসটাকে ঠিক করা প্রদান করে, নাকি এটা আমাদের জীবনের জীবনকে বাড়ায়, নাকি এটা আমাদের হচ্ছে সক্ষম করে তোলে? তার মানে এটা কি হবে? এইট ইনএবলস, ইনএবলস, তাহলে ইট ইনেবলস, তাহলে এটা সক্ষম করে তোলে আমাদেরকে টু মেক, তৈরি করতে, রাইট চয়েস ইন লাইফ, জীবনের প্রত্যেকটা চয়েসটাকে সঠিক করতে। এরপর কি বলা হয়েছে? ইট ড্যাশ দ্য অ্যাবিলিটি টু রেইজ ক্রপস, তাহলে এটা আরো কি করে? এটা বৃদ্ধি করে, ইট ইনহেন্সেস, ইনহেন্সেস, ইট ইনহেন্সেস, তাহলে এটি আরো বৃদ্ধি করে আওয়ার অ্যাবিলিটি, আমাদের সক্ষমতা, টু রেইজ ক্রপস, কি করতে? ফসল উৎপাদন করতে। এরপরে কি? স্টোর ফুড, কিভাবে হচ্ছে খাদ্য সংরক্ষণ করতে হয় সেগুলোতে। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখানে কি পেলাম? আমরা হচ্ছে ইনেবলস শেষ, আর এইখানে হচ্ছে ইনহেন্স শেষ। ওকে, চারটা শেষ হয়ে গেল। এখানে কিন্তু 12টা আছে, আমাদের কিন্তু 12টাই লাগবে না, আমাদের দুইটা অতিরিক্ত পড়ে থাকবে, কোনো সমস্যা নেই। এরপরে কি বলছে যে স্টোর ফুড ড্যাশ দ্য এনভায়রনমেন্ট, তাহলে এবং কি করবে? এনভায়রনমেন্ট কি করবে? ড্যাশ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ড্যাশ আউট আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটিস, তাহলে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করবে, এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করবে, তাহলে প্রোটেক্ট, এই যে প্রোটেক্ট, তাহলে প্রোটেক্ট, প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড কি করবে এরপরে? বহন করে আনবে কি? ক্যারি আউট আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটিস, এবং আমাদের যেসব সামাজিক দায়িত্ব রয়েছে সেগুলো বহন করবে। ওকে, তাহলে ক্যারি আউট, সি এ ডাবল আর ওয়াই, ক্যারি। এরপর কি আছে? ইট ড্যাশ আস উইথ অ্যান ইনলাইটেন্ড, তাহলে ইট ড্যাশ আস, এটা কিন্তু গতদিনের হোমওয়ার্ক ছিল, ঠিক আছে? এটা আজকেরটা না, এটা গতদিনের হোমওয়ার্কটা তোমাদের সমাধান করে দিচ্ছি। ইট ড্যাশ আস, তাহলে এটা আমাদেরকে ড্যাশ করে, উইথ অ্যান ইনলাইটেন্ড, তাহলে এটা আমাদেরকে প্রদান করে, তাহলে ইট, এটার পরে ভার্ব লাগবে আমাদের, তাহলে প্রোভাইডস, এটা আমাদেরকে প্রদান করে, প্রোভাইডস। ইট প্রোভাইডস আস, এটা আমাদেরকে প্রদান করে, উইথ অ্যান ইনলাইটেন্ড ড্যাশ অ্যাবাউট থিংস, তাহলে কোন বিষয়টা প্রদান করে? আলোকিত, আলোকিত সচেতনতা বা ভালো সচেতনতা, উচ্চ সচেতনতা, তাহলে অ্যাওয়ারনেস। অ্যাবাউট থিংস, কোনো বিষয় সম্পর্কে। বাট, কিন্তু এডুকেশন হ্যাজ টু বি ড্যাশ, কিন্তু এডুকেশন কি করা যায়, কি করা যায়? বাট এডুকেশন হ্যাজ টু বি ডিফাইন্ড, কিন্তু এডুকেশনকে বর্ণনা করা যায়, ডিফাইন্ড।
refined. It is merely, এটা কমই, একেবারে খুবই কম, dash getting degrees, getting degrees from schools। তাহলে এটা পাওয়া যায় কোথায় থেকে? এটা সাধারণত পাওয়া যায় হচ্ছে এই স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে। ইট সামটাইমস মোর লাস্টিং, মোর হিউম্যান, এটা মানুষের মনের মাঝে সবসময় বিরাজমান থাকে। ওকে, তার মানে তোমরা যারা হোমওয়ার্কটা জমা দিয়েছো ভেরি গুড, আর যারা দেওনি তারা এটার মাধ্যমে সমাধানটা নিয়ে নিলে। আর যারা জমা দিচ্ছ না তাদের জন্য কি বলবো, তাদের ব্যাড লাক। তোমরা যদি জমা না দাও তাহলে তোমাদের ভুলটা বুঝতে পারবে না, আর ভুল না বুঝতে পারলে তোমাদের এই ভুল সারা জীবন ভুলই থেকে যাবে, কখনোই সেটা আর সঠিক হবে না। ওকে, এইখানে আমাদের 6 নম্বর ক্লাস লেখা আছে, এটা আসলে 7 নম্বর ক্লাস হবে, ঠিক আছে, 7 নম্বর। ওকে, তো এইখানে হচ্ছে আমাদের এই কোর্স সম্পর্কে বিস্তারিত বলা ছিল, যে আমাদের অ্যাডমিশন কোর্স হচ্ছে রানিং আছে বর্তমানে, যেটা হচ্ছে 1 অক্টোবর থেকে ক্লাস শুরু হয়েছে। 490 টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারবে। যারা ভর্তি হতে চাচ্ছ দ্রুত ভর্তি হয়ে যাও, ক্লাস খুব একটা বেশি হয়নি, তোমরা ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। কয়েকটা ক্লাস মিস করেছো, সেটা রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া হবে। এখন আসো যে আমাদের এই যে আমরা আজকে যেটা শিখবো, বিশেষ করে এটা 7 নম্বর ক্লাস, ঠিক আছে। যেটা আমরা শিখবো সেখানে কি আছে, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন ইচ গ্যাপ। তো এইখানে গ্যাপ আছে কিছু, এই গ্যাপ থেকে হচ্ছে আমাদের ওয়ার্ড ফিলিং, মানে উইথাউট ক্লু, মানে কোনো ক্লু দেওয়া নাই, তোমাকে এখন অর্থ অনুযায়ী করতে হবে। দেখো কতটা সহজ, যে এয়ার অ্যান্ড ওয়াটার আর টু ইম্পর্টেন্ট ড্যাশ অফ দ্য এনভায়রনমেন্ট। তাহলে পানি, এয়ার বাতাস এবং পানি দুইটা গুরুত্বপূর্ণ ড্যাশ অফ দ্য এনভায়রনমেন্ট, তাহলে পরিবেশের দুইটা গুরুত্বপূর্ণ, আমাদের এমনিতেই মনে চলে আসে গুরুত্বপূর্ণ উপাদান, তার মানে কি হবে উপাদান, এলিমেন্ট দিতে পারো, এলিমেন্টস, অথবা দিতে পারো কম্পোনেন্টস, কম্পোনেন্টস, মানে উপাদান, এইরকম অর্থ যেতগুলো দিতে পারো সব দিতে পারো, এখানে কোনো সমস্যা নেই। ওকে, এরপর কি বলছে, দিস এলিমেন্টস আর, তাহলে এই উপাদানগুলো হয়, ড্যাশ ফর লাইফ, আমাদের জীবনের জন্য ড্যাশ, এই উপাদানগুলো আমাদের জীবনের জন্য ড্যাশ হয়, এই উপাদানগুলো হয় আমাদের জীবনের জন্য ড্যাশ কি, আমাদের জীবনের জন্য প্রয়োজনীয়। তাহলে এই উপাদানগুলো আমাদের জীবনের জন্য প্রয়োজনীয়, প্রয়োজনীয় ইংলিশ কি, এসেনশিয়াল, TIAL, এসেনশিয়াল, অথবা নেসেসারি, NECESSARY, নেসেসারি, অথবা দিতে পারো ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে কি আছে দেখো, যে দে আর ওফেন ড্যাশ, দে আর ওপেন মানে কি, এই যে যে বাতাসটা আছে আর যে ওয়াটারটা আছে, তাহলে এগুলো কি হচ্ছে, দে আর ওপেন, তাদেরকে হচ্ছে মানে কিছু করা হচ্ছে ইন মেনি ওয়েজ, বিভিন্ন উপায়ে, তাদেরকে বিভিন্ন উপায়ে কোনো কিছু করা হচ্ছে। কি করা হচ্ছে ভাই, ওয়াটার, সয়েল, এগুলো তো আমরা জানি, এগুলো মানে পলিউশন। তাহলে কি হবে, দে আর ওপেন ফ্লোটেড, POLLUTED, প্লাউটেড, কারণ এই যে আর, এটা প্যাসিভ করতে হবে, বিভার পরে V3 বসে প্লাউটেড করে দিলাম। ইন মেনি ওয়েজ, বিভিন্ন কারণে দূষিত করা হচ্ছে। এয়ার ইজ প্লাউটেড বাই, এয়ার, তাহলে এয়ার এটা কি, বাতাস, ইজ হয় প্লাউটেড বাই, তাহলে বাতাসকে দূষিত করা হয় কিসের মাধ্যমে, আমরা এখানে কি বলতে পারি, বাতাসকে দূষিত করা হয় বিভিন্ন ধরনের ওয়েস্ট এন্ড ফিলথি, বিভিন্ন ধরনের, তাহলে ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট এন্ড ফিলথ। if we want to live a, তাহলে যদি আমরা চাই বাঁচতে, তাহলে if we want to live a, যদি আমরা ড্যাশ লাইফ চাই, যদি আমরা ড্যাশ লাইফ নিয়ে বাঁচতে চাই, ড্যাশ লাইফ, কোন লাইফ নিয়ে বাঁচতে চাই, সুন্দর লাইফ, তাই না। তাহলে if we want to live a healthy life, হেলদি সুস্থ লাইফ, if we want to live a healthy life we should ড্যাশ, আমাদের কি করতে হবে, আমাদের কি করা উচিত, যদি আমরা সুস্থ দেহ নিয়ে বাঁচতে চাই তাহলে আমাদেরকে প্রিভেন্ট করতে হবে,
উই শুড প্রিভেন্ট দ্য পলিউশন অফ দ্য এনভায়রনমেন্ট। এই যে এনভায়রনমেন্টে যেসব পলিউশনটা হচ্ছে এগুলোকে আমাদের প্রিভেন্ট করতে হবে, প্রিভেন্ট। টোটাল প্রিভেনশন মে বি ড্যাশ। টোটাল প্রিভেনশন একেবারে সব প্রতিকার সম্ভব কিন্তু না, কঠিন। তাহলে টোটাল প্রিভেনশন মে বি ইম্পসিবল। একেবারে প্রিভেনশন, একেবারে প্রতিকার, একেবারে কঠিন। ঠিক আছে, তাহলে ইম্পসিবল। ইম্পসিবল দিতে পারো অথবা ডিফিকাল্টিস দিতে পারো। ওকে, উই ক্যান সার্টেনলি, উই ক্যান সার্টেনলি রিডিউস। আমরা কি করতে পারি? রিডিউস করতে পারি, কমাতে পারি পলিউশন, দূষণ, বাই রেইজিং। কিসের মাধ্যমে? বাই রেইজিং ড্যাশ অ্যামং দ্য পিপল। অ্যাওয়ারনেস বাড়ানোর মাধ্যমে, বাই রেইজিং অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস অ্যামং পিপল। মানুষের মধ্যে অ্যাওয়ারনেস, সচেতনতা বাড়ানোর মাধ্যমে আমরা এটাকে কমাতে পারি, কিন্তু কখনোই টোটালি প্রিভেনশন করতে পারবো না। ওকে, এখন আসে হচ্ছে আমাদের এখানে অ্যান্সার দেওয়া আছে, তোমরা পরে মিলিয়ে নিও। ঠিক আছে, আমাদের হচ্ছে 2 নম্বরে আসি। তো আমাদের 2 নম্বরে কি বলা হয়েছে? যে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ ম্যান ড্যাশ অফ জিনিয়াস। তোমরা প্রথমে যখন এটা আসবে তখন একবার পড়ে নেবে, রিডিং করে নেবে। আমার যেহেতু একবার পড়া আছে, এই কারণে আমি রিডিংটা করছি না। তারপরেও তোমাদের সাথে কিভাবে করবে এটাও দেখিয়ে দিচ্ছে। যে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ ম্যান অফ ড্যাশ জিনিয়াস, হি ওয়াজ ড্যাশ এ পোয়েট অ্যান্ড এ নভেলিস্ট, ড্যাশ এ প্লেরাইট, এ কম্পোজার, এ পেইন্টার অ্যান্ড এ ফিলোসোফার। দেখে একজন মানুষের গুণ কয়টা! একজন কবি, নোবেলিস্ট, নোবেল বিজয়ী, প্লেরাইটার, নাটক লেখা, যে হ্যাঁ, কম্পোজার, আচ্ছা প্লেরাইট, কম্পোজার, আচ্ছা নাট্যকার, পেইন্টার, শিল্পী, মানে হচ্ছে যে পেইন্ট করে, ফিলোসোফার, দার্শনিক, তার মানে কতগুলো। তাহলে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে পুরস্কৃত করা হয়েছিল দ্য নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ ফর কিসের জন্য? ড্যাশ গীতাঞ্জলি ইন্টু ইংলিশ। Those translation earned him a great dash in the West. Okay. রবীন্দ্রনাথ ঠাকুর কি পেয়েছিল? গীতাঞ্জলিকে ইংরেজিতে ট্রান্সলেশন করার জন্য হচ্ছে প্রাইজ পেয়েছিল, নোবেল প্রাইজ। আর আমি ইনশাল্লাহ পাবো তোমাদের এই কোর্সটা ফ্রিতে দিয়ে, অর্থাৎ উইথাউট ক্লোজটা ফ্রিতে শেখানোর মাধ্যমে। ঠিক আছে, তোমাদেরকে বাংলা বাক্য ইংরেজিতে ট্রান্সলেশন শেখানোর মাধ্যমে ইনশাল্লাহ খুব দ্রুতই নোবেল প্রাইজ পাচ্ছি। সমস্যা নেই, তোমাদের ভাগ দেওয়া হবে, আমার সাথে থাকো। ঠিক আছে, ওকে। তাহলে কি এখন আসো আমরা অর্থ করে ট্রাই করি কিভাবে কি করতে হয়। যে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ ম্যান অফ ড্যাশ জিনিয়াস। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ড্যাশ জিনিয়াস। কোন ধরনের জিনিয়াস? গ্রেট, মহৎ, বড় একজন জিনিয়াস। তাহলে গ্রেট, গ্রেট মানে বড় একজন জিনিয়াস ছিলেন। হি ওয়াজ ড্যাশ এ পোয়েট অ্যান্ড এ নভেলিস্ট, ড্যাশ এ প্লেরাইট। আমরা বলি না যে রহিম শুধু গুমচুরি না, ডায়লুসুর, এরকম হয় না? সে শুধু অসতও না, বোকাও। সে শুধু অসতই না, চোরু। তার মানে এই বিষয়টা এরকম আইছে, মানে এখানে ভালো গুণ বলছে। আমরা তো সবাই বন্ধু বান্ধবের খারাপ খারাপ গুণ বেশি বলে, তাই না? তো যাই হোক, এখানে কি বলছে? যে হি ওয়াজ নট অনলি এ পোয়েট এন্ড নভেলিস্ট, সে শুধুমাত্র কবি এবং নভেলিস্টই না, এছাড়াও কি, বাট অলসো, এছাড়াও এ প্লেরাইটার, এ কম্পোজার। ওকে, হি ওয়াজ নট অনলি এ পোয়েট এন্ড, আর আছে বাট অলসো এ প্লেরাইটার, এ কম্পোজার, এ পেইন্টার এন্ড এ ফিলোসোফার। অনেক গুণ আছে ভাই, যারা বিখ্যাত দেখবে যে অনেক গুণ আছে। জানি না ভাই এত গুণ কিভাবে থাকে, তারপরেও আছে মাশাআল্লাহ। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাহলে তাকে পুরস্কৃত করা হয়েছিল দ্য নোবেল প্রাইজ ফর ড্যাশ গীতাঞ্জলি ইন্টু ইংলিশ। এটা তোমরা বুঝেই ফেলছো, ট্রান্সলেটিং গীতাঞ্জলি ইন্টু ইংলিশ। তাহলে ট্রান্সলেটিং গীতাঞ্জলি ইন্টু ইংলিশ। দোজ ট্রান্সলেশনস আর্নড হিম, তাহলে ওই ট্রান্সলেশন করার পরে যে বইটা ছিল ওটা তাকে কি করেছিল? আর্নড হিম, তাকে দিয়েছিল এ গ্রেট, একটা ড্যাশ, কি দিয়েছিল? একটা গ্রেট কি দিয়েছিল? টাকা দিয়েছিল না, কি দিয়েছিল? ফেম, সুনাম দিয়েছিল, আর রেসপেক্ট দিয়েছিল। গ্রেট ফেম অথবা অনার, এইচ ও এন ও ইউ আর, অনার, সম্মান।
ইন দ্য ওয়েস্ট, পূর্ব পাকিস্তানে তাকে খুবই মানে সম্মান টম্মান দিয়েছিল এইটার কারণে, ঠিক আছে। ওকে, তার মানে আমরা যদি এখন টোটাল পড়ে দেখো খুব ভালো লাগবে যে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ ম্যান অফ গ্রেট জিনিয়াস, হি ওয়াজ নট অনলি এ পোয়েট বাট অলসো এ ফেলো রাইটার। He was awarded the Nobel Prize for translating Gitanjali into English. Those translations earned him a great fame in the West. ঠিক আছে, এখন আসো এই যে নিচে অ্যান্সার দেওয়া আছে। এখন 3 নাম্বারটা এসো, 3 নাম্বারটা করে আমরা শেষ করে দেবো, পরে একটা হোমওয়ার্ক থাকবে যেটা তোমরা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ইনবক্সে পাঠিয়ে দেবে, আমি তোমাকে অবশ্যই সলিউশনটা দিয়ে দেবো, ঠিক আছে। কি বলা হয়েছে যে বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট, বিউটি ইজ ইজি, হ্যাঁ, বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট বাট ডিফিকাল্ট টু ডিফাইন। দেখো সৌন্দর্য খুবই সহজ, প্রশংসা করা খুবই সহজ সৌন্দর্যকে, বাট ডিফিকাল্ট টু ডিফাইন, কিন্তু বর্ণনা করা খুবই কঠিন। তোমার এক বান্ধবীকে ভালো লাগছে, তুমি বলতেই পারো বান্ধবী তোমাকে খুব ভালো লাগছে। হুম, এই যে তুমি অ্যাপ্রিসিয়েট করে দিলে, তুমি জানিয়ে দিলে, তাহলে অ্যাপ্রিসিয়েট করা সহজ, কিন্তু এটাকে বর্ণনা করা কঠিন। এখন তোমার বান্ধবী যদি বলে আচ্ছা তুমি আমাকে সুন্দর বললে, বলো তো কেন বললে, এখন তুমি তো বিপদে পড়বা ভাই। ঠিক আছে, তাহলে বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট, বিউটি আসলে করা সহজ, কিন্তু ডিফাইন করা বর্ণনা করা একেবারে কঠিন। ইফ উই লুক অ্যারাউন্ড, ইফ উই লুক অ্যারাউন্ড, যদি আমরা চারিদিকে তাকাই, উই উইল ডিসকভার, তাহলে আমরা খুঁজে পাবো বিউটি সৌন্দর্যকে। তাহলে কি আমরা যদি আমাদের এই চারিদিকে তাকাই তাহলে আমরা সৌন্দর্যকে খুঁজে পাবো কোথায়, ইন এ ড্যাশ অবজেক্ট, ইন এ ড্যাশ অবজেক্ট, কোন অবজেক্ট গুলোর ভিতরে, আনন্দদায়ক যেসব অবজেক্ট গুলো আছে, ঠিক আছে। তাহলে প্লেজারেবল, তাহলে প্লেজারেবল অবজেক্ট, আনন্দদায়ক যেসব বিষয়গুলো রয়েছে সেগুলোর ভিতরে, অ্যান্ড সাইটস এর ভিতরে, এই নেচার, নেচারের ভিতরে, ইন দা ড্যাশ অফ চিলড্রেন, শিশুদের ড্যাশের মাঝে, শিশুদের হাসির মাঝে। ওই যে তোমাদের এটা কিন্তু গল্প ছিল, এটা তোমাদের ফার্স্ট পেপারে গল্প ছিল এটা, ঠিক আছে। তাহলে ইন দা লাভ, ইন দা স্মাইল, স্মাইল অফ চিলড্রেন, অথবা লাভ আর দিতে পারো, ইন দা স্মাইল অফ চিলড্রেন। ওকে, ইন কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার, একজন অপরিচিত মানুষ তোমাকে সাহায্য করছে, তাহলে তার ভিতরে কি তুমি সৌন্দর্য খুঁজে পেলে, কোন সৌন্দর্য খুঁজে পেলে, দয়ালু সৌন্দর্য। তুমি পথ দিয়ে যাচ্ছ, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করে বসছো, একজন তোমাকে হসপিটালে নিয়ে গেছে, অপরিচিত একজন ব্যক্তি, তার মানে তার সৌন্দর্য তুমি বুঝতে পারছো কিভাবে, তার মহৎ গুণের কারণে। ওকে, এটাই বলছে। বাট কিন্তু, আস্ক টু ডিফাইন, কিন্তু যদি তোমাদেরকে বর্ণনা করতে বলা হয়, হ্যাঁ ভাই বর্ণনা করো, হ্যাঁ গুণটা তার বর্ণনা করো, তার সৌন্দর্যটা বর্ণনা করো, লেখো তুমি খাতায়, ওই রান ইনটু, তখন আমরা কি করব, ওই রান ইনটু ড্যাশ, আমরা সমস্যায় পড়ে যাব, ঠিক আছে। তাহলে ওই রান ইনটু ডিফিকাল্টিস, DIFFICULTIES, ওই রান ইনটু ডিফিকাল্টিস, তাহলে আমরা একেবারে অনেক সমস্যা করবো ভাই, আমরা তো সোজা কথা বলে দেবো হ্যাঁ পারবো না, প্রশংসা করছি করছি ভাই আমি ডিফাইন করতে পারবো না, এটাই তো করতে হবে নাকি, তার মানে সমস্যায় পড়ে যাবো। ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি, আসলে সৌন্দর্য কি একটা কোনো নিজস্ব কোনো পরিচয় আছে সৌন্দর্য, আসলে কি আছে, আছে সৌন্দর্য নিজস্ব কোনো পরিচয় নেই, ঠিক আছে। ওকে, ইজ ইট ড্যাশ আওয়ার রিলেটিভস, মানে এটা কি আমাদের সাথে সম্পর্কিত, আমাদের সাথে সরাসরি ভাবে সম্পর্কিত। হুম, ইজ ইট অ্যাবসোলুট, অ্যাবসোলিউট অথবা ইউনিভার্সাল, আওয়ার রিলেটিভ, এটা কি আমাদের সাথে সার্বজনীন ভাবে সম্পর্কিত, একেবারে শুরু থেকেই সম্পর্কিত। ইজ ইট ডিপেন্ড অন আওয়ার সেন্স পারসেপশন, এটা কি আমাদের জ্ঞানের উপলব্ধির সাথে সম্পর্কিত। আচ্ছা, তাহলে কি হবে, ইজ ইট ডিপেন্ডস অন আওয়ার সেন্স পারসেপশন, পারসেপশন দ্য হোল্ডার্স, মানে এটা কি আমাদের ওই সব উপলব্ধির সাথে সম্পর্কিত যারা হচ্ছে দর্শক আছে, যারা পদচারী আছে, যারা অডিয়েন্স আছে, তারা আমাদেরকে কিভাবে নিচ্ছে এটার সাথে। তখন কিন্তু দেখো হয়ে যাচ্ছে আমাদের, কিন্তু ওই গল্পটা ঠিক এইরকমই একটা কনফিউজড একটা বিষয় দিয়েছিল যে এইরকম ভাবেই কিন্তু আমাদের অর্থটা ছিল। ওকে, তার মানে তোমাদের এটা কিন্তু ফার্স্ট পেপার থেকে আজকে দেখানো হচ্ছে, আর তোমাদের ফার্স্ট পেপার থেকেই এটা দেখানো হবে, কারণ ফার্স্ট পেপার থেকে আসবে তোমাদের বি ইউনিটে যে উইদাউট ক্লু বা উইথ ক্লু গুলো আছে, ঠিক আছে, এটা আমি ওইখান থেকে নিব। ওকে, এখন এই যে নিচে দেখে অ্যান্সার দেওয়া আছে,
আমরা আর ক্লাসটা বাড়াচ্ছি না, ঠিক আছে? এই যে 4 নাম্বারটা দেখতে পাচ্ছ না, যে উই অল নো হোয়াট এ ড্রিম ইজ, জেনারেলি উই ড্রিম ডিউরিং আওয়ার স্লিপ। আমরা জানি ঘুম কি, আমরা ওই যে রাতে যা স্বপ্নে দেখি তাই হচ্ছে ঘুম। সাম ড্রিমস আর সুইট, অর কিছু ড্রিম সুন্দর হতে পারে, আবার কিছু ড্রিম হইতেও পারে ওইটা, হ্যাঁ। হোয়েন উই ড্রিম সামথিং এক্সট্রিমলি ব্যাড, যদি আমরা খারাপ কিছু দেখি, উই কল ইট ড্যাশ, তাকে আমরা কি বলি? খারাপ শব্দ বলি। ড্রিম হ্যাভ নো ড্যাশ, ড্রিমের কোনো কিছু ড্যাশ নাই, কি নাই তোমরা বলবা সেটা। দে আর সফট, তারা খুবই কোমল, নরম, অ্যান্ড ড্যাশ, এবং আরো গুণ আছে, সেই গুণটা বলবা। দ্য ড্রিম উই হ্যাভ ডিউরিং দ্য ডে টাইম ইজ কল্ড, আমরা দিনের বেলা যে স্বপ্নটা দেখি, মানে দিনের বেলা ঘুমায় স্বপ্ন না, ওই যে বলে না যে দিবা স্বপ্ন দেখো না, যেমন ওই যে গরিব হয়ে চাঁদে হাত তোলা দেওয়া, গরিব হয়ে চাঁদে যাওয়ার চেষ্টা করা, ওইটা আর কি বোঝাইতেছে। তুমি পড়ো না, অথচ ঢাকা ইউনিভার্সিটিতে স্বপ্ন দেখো যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছি, ঢাকা ইউনিভার্সিটি যাচ্ছে, তাহলে কি হবে? তাহলে তোমাকে পরিশ্রম করতে হবে। তো ওইটাই বলছে, যারা ডে ড্রিম আছে, মানে যারা হচ্ছে দিনের বেলায় স্বপ্ন দেখে, ভাই আমি 1 ঘন্টাও পড়ি না, অথচ আমার ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন, তাহলে তারা কি? তারা হচ্ছে ডে ড্রিমার। যাও, একটা গল্প আমি, একটা অ্যান্সার আমি বলে দিলাম, লাস্টের হবে কি ডে ড্রিমার, ঠিক আছে? ওকে, তোমরা এটা আমাকে করে ইনবক্সে অথবা আমাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে সেখানে জমা দেবে। আর আমি তোমার এগুলোকে অবশ্যই ফলো আপ করে থাকি, অবশ্যই তোমার রেসপন্সিবল থাকবে। আর আমাদের যে এইটা আছে, তোমার পেইড ব্যাচটা আছে, সেই পেইড ব্যাচটায় যুক্ত হওয়ার জন্য অবশ্যই নিচে নাম্বার টাম্বার সবকিছু দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবে। আমাদের যে অ্যাডমিশন গ্রামারের যে কোর্সটা আছে, সেখানে গ্রামার এবং রিটেন দুইটাই পড়ানো হবে, একবারে ধরে ধরে পড়ানো হবে। ভাই তুমি কিছু পারো না, সমস্যা নেই, তোমাকে পড়ানো হবে। তুমি এই ভিডিওটা যখনই দেখো না কেন, তুমি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 1 বছর পরে দেখলেও আমাদের কোর্স কিন্তু থাকবে। প্রত্যেক বছর আমাদের কোর্স থাকে, সুতরাং তুমি জয়েন করে ফেলবে, ঠিক আছে? আমাদেরকে জাস্ট একটা নক দিয়ে জিজ্ঞেস করবে যে কোর্সটা কি আছে কিনা এখনো রানিং, ঠিক আছে? ওকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।